আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা জানব এমন এক মহান পুরুষের গল্প যার জীবন শুধুই একজন নবীর নয়, বরং ঈমান, ত্যাগ আর আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নিদর্শন। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হাজার হাজার বছর আগে বর্তমান ইরাকের একটি অঞ্চল ব্যাবিলন, সেখানেই জন্ম নেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতা আজর ছিলেন একজন বিখ্যাত মূর্তিকার। মানুষ কাঠ ও পাথরের মূর্তিকে উপাস্য মানত। কিন্তু ছোট্ট ইব্রাহিম আলাইহিসসালাম এই দৃশ্য দেখে অবাক হতেন। যে মূর্তি কথা বলে না, চলতে পারে না, খেতে পারে না, সে কিভাবে ঈশ্বর হতে পারে? এই প্রশ্ন থেকেই তিনি সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। এক রাতে তিনি একা চলে যান পাহাড়ের গুহায়। আকাশের তারা দেখেন, বলেন, এটাই কি আমার রব? কিন্তু তারা মিলিয়ে যায়। চাঁদ আসে, সেটাও হারিয়ে যায়। সূর্য ওঠে, আবার অস্ত যায়। তখন তিনি উপলব্ধি করেন, ডুবে যাওয়া কিছুই ঈশ্বর হতে পারে না। ঈশ্বর চিরন্তন, এক ও অদ্বিতীয়। জাতির সামনে সত্য ঘোষণা। তিনি বলেন, আমি ফিরেছি তোমাদের বানানো মূর্তিগুলোর দিক থেকে। আমি মুখ করেছি সেই এক আল্লাহর দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তার পিতা রেগে যান। জাতি তাকে প্রতিহত করতে চায়। মূর্তি ভাঙার বিপ্লব। সবাই মন্দিরে অনুপস্থিত থাকলে ইব্রাহিম আলাইহিসসালাম ঢুকে পড়েন ভিতরে। সব মূর্তি ভেঙে ফেলেন, বড়টিকে রেখে দেন, কাঁধে ঝুলিয়ে দেন কুঠার। লোকেরা ফিরে এসে দেখে ধ্বংস। তাকে প্রশ্ন করে, তুমি করেছ? তিনি বলেন, বড় মূর্তিটাই করেছে, তাকেই জিজ্ঞেস করো। তারা বলে, তুমি জানো, ও তো কথা বলতে পারে না। উত্তরে তিনি বলেন, তাহলে কেন তোমরা এমন কিছুকে উপাস্য মানো যা নিজের রক্ষাও করতে পারে না? জাতি তখন ক্ষোভে ফেটে পড়ে। নির্দেশ আসে, ওকে আগুনে ফেলে দাও। বড় গর্তে কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়। ইব্রাহিম আলাইহিসসালামকে শিকলে বেঁধে আনা হয়। ঠিক তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, আপনি কিছু চান? উত্তরে তিনি বলেন, আমি চাই আমার রব যেন আমার প্রতি রাজি থাকেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা আদেশ দেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে যায়। মানুষ চিৎকার করে বলে, ইব্রাহিমের রবই সত্য। হিজরত ও জমজমের বিস্ময়। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেন স্ত্রী হাজেরা আলাইহাসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে নির্জন মরুভূমিতে রেখে আসতে। খাবার পানি ফুরিয়ে গেলে মা হাজেরা আলাইহাসসালাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ান। ঠিক তখনই জিব্রাইল আলাইহিসসালাম তার পায়ের আঘাতে মাটি ফাটিয়ে দেন, আর সেখান থেকেই ফুটে জমজম কূপ। এই ঘটনা এসেছে সহি হাদিসে, সহি বুখারি, হাদিস নম্বর 3364। এই জমজম কূপ আজও প্রবাহমান, হজের অন্যতম নিদর্শন। কুরবানির মহাপরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে হবে। তিনি বলেন, বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। ঠিক যখন ছুরি চালাতে যাচ্ছেন, ফেরেশতা বলেন, তুমি সফল হয়েছ। একটা ভেড়া আকাশ থেকে এনে কুরবানি করা হয়। এই ঘটনার স্মৃতিতেই আজও ঈদুল আজহা পালন করি আমরা। কাবা নির্মাণ ও দাওয়াত। পরে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম মিলে নির্মাণ করেন আল্লাহর ঘর কাবা। তিনি দাঁড়িয়ে ঘোষণা করেন, মানুষকে আহ্বান করো হজে আসার জন্য। আজও সেই কাবার পাশে পাথর আছে, মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে তিনি আহ্বান জানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ঈমান, ত্যাগ ও আল্লাহর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শিখিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হলে দুনিয়ার ত্যাগ কোনো ব্যর্থতা নয়, বরং চূড়ান্ত সাফল্য। আজও কোটি কোটি মুসলমান তার কুরবানির স্মৃতিকে স্মরণ করে আর দরুদ পাঠ করে এই দোয়া সহকারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল ইব্রাহিম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।